অনেক মজার একটা খাবার খেয়েছি ছোটো মেয়ের হাতের। তো সয়াবিন রান্না করেছিল, সয়াবিন কারি যেটা। তো ও তো মাঝে মাঝে আপনারা দেখেন, আমি ভিডিওতে দেখিয়ে থাকি ভাত ভাজা। আমার বাসায় ভাত ভাজা তো আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, ফ্রাইড রাইস যেটা সেটার মতো করেই, সাদা ভাত দিয়ে একদম ফ্রাইড রাইসের মতো করেই করে থাকে। তো আজকে সিম্পল খাবারই হবে, ফ্রাইড রাইস মানে ভাত ভাজা যেটা। আর এখানে হচ্ছে এই তো সয়াবিন কারি। সয়াবিন মেয়েই রান্না করেছে, আমি তো লাস্টে গিয়ে একটু চেক করছিলাম কেমন হয়েছে বা কী। তো সামান্য কিছু আমার প্রয়োজন যেটা মনে হয়েছে সেটাই আমি অ্যাড করেছি। ম্যাজিক মশলা দিয়েছি, সাথে চিলি ফ্লেক্স আর একটু বাঁধাকপি আমার ভাপ দেওয়া ফ্রিজে ছিল, সেটা আমি একটু অ্যাড করেছি। অনেক বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো মেয়ের হাতে ভাত ভাজা অনেক সময় খেয়েছি, আজকে তো নতুন আরেকটা রেসিপি আমাকে খাইয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু মেয়েরা বড় হয়ে গেলে যেটা হয় আর কি, অনেক কিছু মাদের হেল্প হয়ে যায় সংসারের কাজে। আর এই তো সেভাবেই আজকে নতুন আরেকটা রেসিপি আমাকে খাইয়েছে, সেটা হচ্ছে সয়াবিন কারি। তো অনেক অনেক মজা হয়েছে। ও কিন্তু মাঝে মাঝে অনেক কিছু ডিফারেন্টভাবে করে, পাস্তা করে, নুডলস করে। তো আজকে যেমন সয়াবিন কারি করেছে, আর মাঝে মাঝে ভাত ভাজা তো করেই, সাথে চিকেন দিয়েও অনেক কিছু করে ফেলে। তো আলহামদুলিল্লাহ, মেয়ে বড় হয়েছে তো মার একটু আরামই হয়ে গেছে। এখন আর আগের মতো আমার টেনশন নিতে হয় না, যখন যেটা খেতে ইচ্ছে করে ওরা নিজেরাই করে ফেলে, দুই বোন মিলে মানে বুদ্ধি করে আর কি করে ফেলে। তো এই তো খাওয়া শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো রাতে এটা তো ছিল রাতের খাবার। আর আমরা মা মেয়েরা তিনজন খেয়েছি ভাত ভাজা। ওর বাবা তো এটা খেতে পছন্দ তেমন একটা করে না, মানে তেল জাতীয় খাবার। তো ওর জন্য তো ভাত আছে, ভাত খাবে। আর মা মেয়েরা একটু, যেহেতু মেয়ের হাতের খাবার তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সকালবেলা, সকালে তো আমার জামাইয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, কারণ আমার জামাই তো একদমই পরোটা খেতে পছন্দ করে না। তেলের মানে তেল জাতীয় খাবার, চিনি জাতীয় খাবারগুলো ও অনেক স্বাস্থ্য সচেতন, অনেক কিছু অ্যাভয়েড করে চলে, যেটা আর কি স্বাস্থ্যের জন্য ভালো সেগুলোই আমাদেরকেও মানা করে রেগুলার যেন আমরা বেশি ভাজা পোড়া তেল জাতীয় খাবার এগুলো না খাই। আর মানে ওর সাথে আমাদেরকেও খুব বেছে বেছে খেতে হয় আর কি। তারপরেও ভালো, আলহামদুলিল্লাহ। আমার জামাই আমাদেরকে নিয়ে চিন্তা করে, আমাকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে, এটা তো অনেক বড় ব্যাপার। তো ওই তো জামার জন্য রুটি বানিয়ে নিলাম, যদিও আমার তো আগে রুটি ভালো লাগতো, এখন ভালো লাগে না, এখন পরোটাই কেন যেন ভালো লাগে। তো এই তো মা মেয়েদের জন্য 4টা পরোটা বানিয়ে নিচ্ছি, সাথে ডিম ভাজা আর চা হবে। তো আর জামাইয়ের জন্য তো রুটি বানিয়ে নিলাম, ফার্স্টে ওর জন্য রুটি বানিয়ে দেন মা মেয়েদের জন্য পরোটা বানিয়েছি। তো এখানে বড় মেয়ে ইউনিভার্সিটি চলে যাবে, মেয়ে না খেয়ে চলে যাবে, তাই আর কি শুয়ে না থেকে উঠে নাস্তা বানাচ্ছি। মেয়ে না করেছে, খাবে না, না খেয়েই যাবে। তো মা তো তাই না উঠে আর না বানিয়ে পারলাম না, উঠে পড়লাম মেয়ে কি খাবে, কারণ ওকে দুপুরে লাঞ্চের জন্য খাবার দেয়া হয়, মানে টাকা দিয়ে দেয়া হয়। ওদের ইউনিভার্সিটির তো ক্যান্টিন আছে খাবার জন্য, খুব ভালো ভালো খাবার সেখানে। তো প্রতিদিন তো আর ওই রিচ ফুড খাওয়া ওদের ভালো লাগে না, তাই আর কি মানে মাঝে মাঝে দেখা যায় এক এক দিন এক একটা খেয়ে থাকে। তো এই ভাবলাম বাসার নাস্তা তো বাসার নাস্তায়, সকালে যদি একটু পরোটা বা কিছু একটা ভারী নাস্তা খেয়ে যায়, অন্তত দুপুরে হালকা পাতলা যদি কিছু খেয়েও থাকে তাও একটা শান্তি, যে যাক বাসার কিছু তো খেয়েই বেরিয়েছে, তাই আর কি। তো এই তো মেয়ের জন্য পরোটা তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছিলাম, মানে মা মেয়েরা একসাথে বসেই খাবো। তো এখানে পরোটা বানানো হয়ে যাচ্ছে, আর পরোটা দিয়ে ডিম দিয়ে নাস্তা করব, আর চা হবে। তো আমরা খেতে খেতে চাটাও বসিয়ে দিব, চা হতে থাক, এর মধ্যে নাস্তাটা সেরে মেয়েকে বিদায় দিয়ে চলে যাব দুপুরে রান্না বান্নায়। তো প্রতিদিন যেভাবে রুটিন চলে আর কি। একটা সময় ছিল সকালবেলা মানে গ্যাস থাকতো না, তাই ভোর রাতে উঠে মানে 3টে সাড়ে 3টার দিকে উঠে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে দেন দুপুরে রান্নাবান্না, সকালের নাস্তা এগুলো নিয়ে কাজ শুরু করে দিতাম। আর এখন বয়স হচ্ছে তো এখন আর সেই আগের মতো ভোর রাতে উঠে কাজ করব আর পারি না। তো এখন চেষ্টা করি যে সকালে যেদিন ওদের একটু লেট করে ক্লাস থাকে, সেদিন আমি 8টা 9টার মধ্যে উঠে যেন আমি দিতে পারি। তাই আর কি, যেহেতু আজকে ও বের হতে হতে 12টা, তাই আর কি ভাবলাম যে সকালে যেন নাস্তাটা করেই যেতে পারে। তো নাস্তা শুরু মানে করে মেয়েকে খাইয়ে বিদিয়ে দিয়ে আমি চলে আসলাম রান্নাবান্নায়। তো এখানে চিকেন রান্না করছি, আজকে হবে খুদে ভাত, সাথে লইটা মাছ ভুনা আর রসুন ভর্তা, সাথে হবে চিকেন কারি। তো চিকেন কারিটা আজকে অন্যভাবে রান্না করছি, সবসময় আমরা গরুর মাংসটা যেভাবে হাতে মাখা খেয়ে থাকি সেরকমভাবে করব। এখানে একদম কাঁচা পেঁয়াজ
মশলা, গরম মশলা, দারচিনি, এলাচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স দিব আমি এখানে। আর একদম হাতে মাখা যে মানে গরুর মাংসটা যেভাবে আমরা হাতে মেখে বসিয়ে দিই, হাতে মাখবো না, তবে আমি তো একসাথে সব কিছু দিয়ে সেভাবে করেই বসিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর টালা জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন আমি কোনো পানি অ্যাড করব না। আমি চিকেনটাকে যেহেতু ধুয়ে নিয়েছি, চিকেন থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে। আর মশলার সাথে সে পানির সাথে যে এখন যে আমি যেভাবে নাড়াচাড়া করছি, এভাবে করে আমি ঢেকে দিব। এখান থেকে পানি ছেড়ে একদম ভুনা ভুনা হয়ে গেলে তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। তবে ব্রয়লার মুরগিতে তেমন একটা পানি প্রয়োজন হয় না, অল্প পানিতেই হয়ে যায়। আঁচটা কমিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা। আর এটা কিন্তু পোলাও, খিচুড়ি, খুদে ভাত, তারপরে সকালে নাস্তা, পরোটা, এগুলো দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। তো রান্নাবান্না তো করবো, ফাঁকে চলে আসলাম আমার বেলকুনিতে আমি প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার শান্তির একটা জায়গা। আর এগুলো হচ্ছে আমার বাচ্চা, আমার সন্তান যেরকম, গাছগুলো আমার কাছে সেরকম। ধনেপাতা লাগিয়েছিলাম, ছোট ছোট ধনেপাতা হয়েছে, সেটা দিয়ে আজকে আমি ভাজির মধ্যেও কিন্তু এই ধনেপাতা দিয়েছিলাম। তো এই তো গাছগুলো রোদ উঠেছে প্রচুর। আমি দেখি প্রতিদিনই বারান্দায় এসে, আমি বারান্দায় আমার গাছগুলোকে দেখে যাই, মরা পাতা থাকলে সেগুলো ফেলে দেই, গাছে পানি দিয়ে যাই। গাছগুলো কী অবস্থা একটু দেখলে আমার শান্তি লাগে, সারাটা দিন আমার ভালো যায়। আমি দিনে অনেকবার আমি আমার বেলকনিতে চলে আসি, আমার গাছগুলোকে দেখতে আমার খুবই ভালো লাগে। তাই আপনাদের সঙ্গেও আমি ভিডিওতে শেয়ার করে থাকি। আর এই তো গাছগুলো প্রচুর রোদ, যেহেতু এখন একটা শীতের আমেজ চলে এসেছে, তাই গাছগুলো কিন্তু অনেক পাতাই এখন মরে যাবে। আবার কিছুদিন পরে মানে যখন আবার একটা গরম চলে আসবে, তখন কিন্তু আবার নতুন নতুন পাতা গজাবে, এটাই স্বাভাবিক। তো এই তো আমার পুরো বেলকনিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলে আসলাম আমার কিচেনে, আবার চলে আসলাম সেই রান্নাবান্নায়। তো এখন আমি লইটা মাছগুলোকে আগুনে পুড়ে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে আমি গরম পানিতে, ফুটন্ত গরম পানি মানে ফুটিয়ে নিব। ফুটিয়ে এগুলো দেন আমি চালনির মধ্যে নিয়ে একদম ভালো করে কচলিয়ে ধুবো, কারণ এর মধ্যে কিন্তু পোকা থাকে। এটা অনেকে হয়তো আমরা জানি বা জানি না, যারা নতুন তারা হয়তো জানে না। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে শুটকি আমরা খেয়ে থাকি সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, তারপরে জীবাণু থাকে, মানে ব্যাকটেরিয়া থাকে। এগুলো ভালো করে পুড়ে নিলে, তারপরে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিলে ক্লিন হয়ে যায় সুন্দরভাবে। আর ভালোভাবে রান্না করলে দেখা যায় শুটকিটা খেতেও মজা হয়। তো আমি কিন্তু একটা সময় শুটকি একদমই খেতে পছন্দ করতাম না। জামাইয়ের সাথে থাকতে থাকতে শুটকি খাওয়া শিখে গেছি, এখন তো আমার মেয়েরাও শিখে গেছে। ওরা কিন্তু মাঝে মাঝে এই লইটা মাছের ভুনা যেটা, সেটা খেতে অনেক পছন্দ করে, শুটকি ভুনা। আবার এখন তো লইট্টা ফ্রাই যেটা আমরা কক্সবাজার খেয়ে থাকি, সেটাও এখন বাসায় এনে খাওয়া পছন্দ করে। তো আমি তো এর আগে করিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে লইট্টা ভুনা করব, সাথে খুদে ভাত করব, রসুনের ভর্তা করব, যেটা তেলে বাগার দিয়ে যেটা, সেটাই তো রসুন ভর্তা হয়ে গেছে। আমি ব্লেন্ড করে নিয়েছি রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কম থাকে। তো এই তো ব্লেন্ড করে আমি একটু তেলের মধ্যে একটু বাগার দিয়ে নিচ্ছি আর কি। আর এখন সবার লাস্টে বসিয়ে দিচ্ছি খুদে ভাত। খুদে ভাতটা একদম পোলাওর মতো করে, পোলাওর চাল দিয়ে রান্না করছি, পোলাওর মতো করেই হবে। জাস্ট এটার মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ, আমার কাছে কালারটা হলুদের জন্য খুবই ভালো লাগে, আর শুকনো মরিচ দিব, আর কিছুই না। আর পোলাও যেভাবে রান্না করি আমরা সেভাবেই হবে। অনেকে দেখি খুদে ভাতের মধ্যে সামান্য পরিমাণ ডাল অ্যাড করে, সাথে আলু অ্যাড করে, তবে আমার কাছে একদম সাদামাটাভাবেই খুদে ভাতটা ভালো লাগে। মানে আমি যেভাবে রান্না করছি, সামান্য একটু হলুদ, শুকনো মরিচ দিয়ে, এটাই আমার কাছে ভালো লাগে, এভাবেই আমি করে থাকি সব সময়। আর আমি আগে সরি বলে নিই, আমার বাসার কাছেই কিন্তু পুজো হচ্ছে। সবার কাছে হয়তো খারাপ লাগতে পারে, তাই আমি বলে দিচ্ছি, কেউ আমার এই আওয়াজটাকে ইগনোর করবেন প্লিজ, কারণ যার যার ধর্ম তার তার কাছে, কেউ এটাকে খারাপভাবে নেবেন না। আওয়াজ আসছে কারণ আমি যত কিছুই বন্ধ করে রাখি না কেন, মানে ভয়েস দেওয়ার সময় দেখা যায় আওয়াজ চলেই আসে, কারণ আমার একদম বাসার পাশেই আমার পুজোর অনেকগুলো পুজোর মণ্ডপ থাকে। তো ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবে, স্বাভাবিক। ওরা এখন যেহেতু আমি রাতের বেলা ভয়েসটা দিচ্ছি, তো দিনটা 24 ঘন্টায় মোটামুটি একটা সাউন্ড হতে থাকে, আতশবাজি ফুটে, গান বাজনা হয়, এই আর কি। তো নয়েজটাকে ইগনোর করবেন প্লিজ। আর এখানে আমার রান্নাবান্না শেষ, আমি এখন একটু সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটা আমি না করলে আমার ভালো লাগে না, আমি তো হেল্পিং হ্যান্ড করে থাকে, তারপর আমি নিজের হাতে করতে একটু বেশি পছন্দ করি, তাই। তো রান্নাবান্না সব কিছু শেষ, শাওয়ার নিয়ে এসেছি, এখন সবাই মিলে খেতে বসে পড়লাম। এই তো চিকেন কারি, সাথে রসুন ভর্তা, আর এই তো
লইটা মাছ ভুনা, আর এই তো গরম গরম খুদে ভাত, অনেক বেশি ভাল লাগছিল। যদিও মাঝে মাঝে খেতে কিন্তু এরকম খাবার ভালোই লাগে। তো এটা আজকে এভাবে করলাম আর কি। খুদে ভাতের সাথে অনেক রকম ভর্তাও থাকে, আজকে একটু সিম্পলভাবে করেছি। চিকেন কারি, লইটা ভুনা, মানে একটু অন্যভাবে, এইভাবে অনেক সময় করি না, আজকেই ফার্স্ট টাইম করলাম যে চিকেন দিয়ে তারপরে দিয়ে খুদে ভাত দিয়ে খাবো। তো খুদে কী বলে, চিকেন কারিটা কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা পরোটা দিয়ে, রুটি দিয়েও খেতে পারেন, পোলাও দিয়ে, ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, অনেকভাবে খাওয়া যায়। যে যেভাবে খেতে পছন্দ করেন খাবেন। আর লাইক দিতে কিপটামি করবেন না প্লিজ, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো খুদে ভাত তো ভালো লেগেছে আমাদের কাছে, এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রান্নাবান্না সবাই সবার মতো করে করে থাকে, আমি আমার মতো করে থাকি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার ভালো লাগে, তাই শেয়ার করি। যদি এভাবে কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো চলে আসব আবার কোনো ভিডিও নিয়ে, এভাবে চলতে থাকবে আমাদের সব কিছু জীবনযাত্রা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, সংসারের অনেক কাজই থাকে, সব কিছু তো দেখানো হয় না, তাই রান্নাবান্না দিয়েই সব কিছু শেয়ার করে থাকি।